তো শুরু করা যাক। আমরা বরাবরের মতো যেটা বলেছিলাম যে প্রত্যেকটা অধ্যায় শেষে আমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর করার জন্য একটা অভিনব টেকনিক থাকবে। সেই টেকনিকের উপর ভিত্তি করে আজকে আমরা এই অধ্যায়ের একেবারে মাঝামাঝি পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টেকনিক নিয়ে আজকে কথা বলতেছি। সেটি হচ্ছে প্যাসকেলের বলবৃদ্ধিকরণ সূত্র সংক্রান্ত সৃজনশীল প্রশ্নের উত্তর করার টেকনিক। আমাদের টেকনিক বা কৌশল নম্বর হচ্ছে 4। তো এই 4 নম্বর টেকনিকটা বা কৌশলটা দ্বারা আমরা যে সকল প্রশ্নের উত্তর করতে পারবো সেটা হচ্ছে যে এই ছোট বা বড় পিস্টনে বলের পরিমাণ নির্ণয়, তারপরে কত উপরে পিস্টনটাকে তোলা সম্ভব এবং উভয় পিস্টনের সম্পাদিত কাজের পরিমাণ সমান কিনা, এই সংক্রান্ত প্রশ্নের উত্তর করা আমাদের পক্ষে সম্ভব। তাহলে আমরা শুরুতেই এই প্রশ্নগুলো উত্তর করার আগে সৃজনশীলের উদ্দীপক বোঝার স্বার্থে আমরা এই প্যাসকেলের বলবৃদ্ধিকরণ সূত্রের একটা চিত্র দেখি। তাহলে এরকম যদি একটা চিত্র দেখি তাহলে চিত্রে আমাদের বাম পাশে একটা সিলিন্ডার, ডান পাশে একটা সিলিন্ডার। বাম পাশের সিলিন্ডারটা হচ্ছে সরু এবং ডান পাশেরটা হচ্ছে পুরু বা মোটা আকৃতির। তো বাম পাশের সিলিন্ডারটাকে আমরা বলতেছি C1 সিলিন্ডার 1, ডান পাশেরটাকে আমরা বলতেছি সিলিন্ডার 2 অর্থাৎ C2। এখন এই বাম পাশের সিলিন্ডারটার ক্ষেত্রফল আমরা বলতেছি A1 আর ডান পাশের সিলিন্ডারটার ক্ষেত্রফল বলতেছি A2। এখন এই সিলিন্ডারের ভিতরে বায়ু বা তরলপূর্ণ পদার্থ অর্থাৎ প্রবাহী পদার্থ রয়েছে। এখন যদি 1 নম্বর সিলিন্ডারের উপরে বল F1 প্রয়োগ করা হয় তাহলে এই প্রয়োগকৃত বল চতুর্দিকে সমানভাবে লম্বভাবে ক্রিয়া করবে। এই লম্বভাবে ক্রিয়া করা বলটা যেহেতু সিলিন্ডারের গায়ে কোথাও সম্প্রসারণ ঘটার সুযোগ পাবে না, তাই সেটা কি করবে, এই 2 নম্বর সিলিন্ডারের পিস্টনটাকে এটা উপরের দিকে উঠানোর জন্য চেষ্টা করবে। তাহলে আমরা জানি যে এই 1 নম্বর সিলিন্ডারের পিস্টনে যে পরিমাণ চাপ আমরা প্রয়োগ করব সেই পরিমাণের চাপ 2 নম্বর সিলিন্ডারে অনুভূত হবে, কিন্তু 1 নম্বর পিস্টনে অনুভূত বল বা প্রয়োগকৃত বল 2 নম্বর পিস্টনে প্রাপ্ত বলের থেকে ভিন্ন হবে। তো এটার উপরে আমরা সূত্রের যে প্রতিপাদন সেখানে দেখেছিলাম যে ছোট পিস্টনের ক্ষেত্রে F1 ভাগ হচ্ছে A1 সমান সমান F2 ভাগ হচ্ছে A2, অর্থাৎ ছোট পিস্টনে প্রযুক্ত বল ভাগ হচ্ছে ছোট পিস্টনের ক্ষেত্রফল। তাহলে ছোট পিস্টনের উপরে প্রযুক্ত এটা হলো চাপ সমান বড় পিস্টনের উপরে প্রযুক্ত বল ভাগ হলো বড় পিস্টনের ক্ষেত্রফল। তাহলে এটা হলো বড় পিস্টনের চাপ। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে এটা হলো ছোট পিস্টনের চাপ আর এটা হচ্ছে বড় পিস্টনের চাপ। তাহলে আমরা এই পিস্টনে যে চাপ প্রয়োগ করব ওই পিস্টনে সেই চাপই পাবো। কিন্তু এই সূত্র থেকে যদি আমরা দেখি তাহলে বড় পিস্টনে অনুভূত বলের মানটা পরিমাণ পরিবর্তন হয়। কিভাবে পরিবর্তন হয় এই সূত্র থেকে যদি আমরা লিখি তাহলে F2 ভাগ হচ্ছে A1 সমান সমান F1 ভাগ হচ্ছে A1। এখন আমরা যদি F2 অর্থাৎ 2 নম্বর পিস্টনে অনুভূত বল যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের হবে F2 সমান সমান F1 ভাগ হচ্ছে A1 গুণন এখানে হবে A2 গুণন হচ্ছে A2। তাহলে এখন লক্ষ্য করো যে এটা ছিল ছোট পিস্টনের, এটা ছিল চাপ। তাহলে আমরা প্রথম বা ছোট পিস্টনে যে চাপটা প্রয়োগ করছি সেই চাপের সাথে বড় পিস্টনের ক্ষেত্রফলটা গুণ হচ্ছে, আর সেই চাপের সাথে ক্ষেত্রফল গুণ হয়ে যেটা পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে বড় পিস্টনের বল। তাহলে এখান থেকে সহজেই বলা যায় যে আচ্ছা যেটা বলতেছিলাম যে ছোট পিস্টনে প্রযুক্ত চাপ এর সাথে বড় পিস্টনের ক্ষেত্রফল গুণ করলে বড় পিস্টনে অনুভূত বল পাওয়া যাচ্ছে।
তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে বড় পিস্টনের ক্ষেত্রফল ছোট পিস্টনের ক্ষেত্রফলের তুলনায় যত গুণ বেশি হবে বড় পিস্টনে তত গুণ বেশি বল পাওয়া সম্ভব। অর্থাৎ আমরা উদাহরণ হিসাবে যদি বলি যে ছোট পিস্টনের তুলনায় বড় পিস্টন যদি 10 গুণ বড় হয়, তাহলে ছোট পিস্টনের উপরে একটা ইট রাখলে বড় পিস্টন 10টা ইটকে উপরে তুলবে। তাহলে এই সকল তথ্যের উপর ভিত্তি করে আমরা এই ছোট পিস্টন অথবা বড় পিস্টনে বলের পরিমাণ নির্ণয়, কতটুকু উপরে তোলা সম্ভব সেটার ব্যাপারে এখন আমরা কথা বলবো। আর উভয় পিস্টনের কাজ সমান হবে কিনা সেই বিষয়টা আমরা এখন জানবো। তো আমরা এবারে পরের সৃজনশীল অংশটা উত্তর করার জন্য আমরা এখন দেখি যে প্রথম পিস্টনটাতে যদি বল প্রয়োগ করা হয়, ধরে নিচ্ছি প্রথম পিস্টনটা আমাদের নিচের দিকে এল পরিমাণ বা L1 পরিমাণ নিচের দিকে চেপে যাচ্ছে, তাহলে আমাদের বড় পিস্টনটা L1 পরিমাণ চাপের ফলে বড় পিস্টনটা আমরা বলতেছি এখানে L2 পরিমাণ উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি যে ছোট পিস্টনে যে পরিমাণ পানি বা প্রবাহী পদার্থ সে চেপে দিলে সেই পরিমাণই প্রবাহী পদার্থ বড় পিস্টনে এসে জায়গা দখল করবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে হ্যাঁ বলো তোমার প্রশ্ন বলো। স্যার 2 নম্বর টপিকে আপনি একটু আমাকে আরেকবার রিপিট করে বুঝাই দেন যে কত উপরে তোলা সম্ভব, এটা সৃজনশীলের জন্য কিভাবে প্রশ্নটা একটু সমাধান করতে পারবো। ছোট পিস্টনে চাপের ফলে অপসারিত প্রবাহী পদার্থের আয়তন এবং বড় পিস্টনে দখলকৃত আয়তন সমান। তাহলে ছোট পিস্টনে চাপের ফলে অপসারিত প্রবাহী পদার্থটার যে আয়তন ঘটবে বড় পিস্টনে ওই পরিমাণে আয়তন দখল করবে। তাহলে এটার ফলে আমরা এখন যেটা গাণিতিক সমীকরণটা লিখতে পারি সেটা হচ্ছে যে ছোট পিস্টনের আয়তন V1 সমান সমান বড় পিস্টনের আয়তন V2। তাহলে এই V মানে হচ্ছে ক্ষেত্রফল এবং উচ্চতার গুণফল। তাহলে ছোট পিস্টনের ক্ষেত্রফল ছিল A1 আর উচ্চতাটা ছিল L1, আর বড় পিস্টনের ক্ষেত্রফল ছিল আমাদের A2 আর বড় পিস্টনে যে পরিমাণ উচ্চতায় পানি তুলতে সক্ষম হয়েছে সেটা হলো L2। এখন এখান থেকে যদি আমরা বলি যে L1 পরিমাণ তরল অপসারণ করার কারণে 2 নম্বর পিস্টনে L2 পরিমাণ উপরের দিকে পিস্টনটা উঠবে, তাহলে সেই উঠার পরিমাণটা তাহলে কত? তাহলে আমরা এখান থেকে বের করতে পারি, সেটা হলো সমীকরণের পার্শ্ব প্রতিস্থাপন করে A2 L2 সমান হচ্ছে A1 L1 বা L2 সমান সমান A1 L1 ভাগ হচ্ছে A2। তাহলে আমরা ফাইনালি দেখতে পেলাম যে 2 নম্বর পিস্টনে কতখানি উপরে তোলা সম্ভব। তাহলে সেই পরিমাণ তুলতে গেলে প্রথম পিস্টনের ক্ষেত্রফল, প্রথম পিস্টনের সম্প্রসারিত তরলের উচ্চতা ভাগ হলো দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রফল। অর্থাৎ সহজভাবে বলা যায় প্রথম পিস্টনের
আয়তন ভাগ হলো দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রফল, তাহলে সেই পরিমাণ উপরের দিকে তোলা সম্ভব। তাহলে আমরা প্রথম অংশটার উত্তর করার জন্য একটা সূত্র দেখলাম, F1 ভাগ A1 সমান F2 ভাগ A2। দ্বিতীয় অংশটার উত্তর করার জন্য আমরা দেখলাম A1 L1 সমান A2 L2। আচ্ছা, এবারে আমরা তৃতীয় অংশটা সম্পাদিত কাজের পরিমাণে আমরা জানি। তাহলে আমরা জানি যে ছোট পিস্টনে কাজ W সমান সমান কাজের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি বল গুণন সরণ। তাহলে ছোট পিস্টনে আমরা বল প্রয়োগ করেছি F1, তাহলে এটা হচ্ছে F1 গুণন হচ্ছে সরণ হলো L1। আবার আমরা বলতেছি যে ছোট পিস্টনে যে পরিমাণ বল প্রয়োগ করব বড় পিস্টনেও সেই পরিমাণ বলের সাথে চাপের সাথে এর ক্ষেত্রফল গুণ হবে। তাহলে আমরা এখান থেকে শর্ত অনুসারে বলতে পারি যে বড় পিস্টনে কাজ W2 সমান সমান F2 গুণন L2। তাহলে এখন শর্ত মতে আমরা লিখতে পারি, তাহলে শর্ত মতে সেটা হচ্ছে W1 সমান সমান W2। তাহলে এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে F1 L1 সমান সমান F2 L2। অর্থাৎ এখান থেকে সহজভাবে বলা যায় যে ছোট পিস্টনের কাজ বড় পিস্টনের কাজ সমান। যদি উভয় পিস্টনের সম্পাদিত কাজের পরিমাণ সমান হয় তাহলে আমরা বলবো যে উভয় পিস্টনের সম্পাদিত কাজের পরিমাণ সমান। যদি সমান কোনো কারণে না হয় তাহলে আমরা বলবো সমান নয়। তবে সাধারণত প্যাসকেলের বলবিদ্যুৎকরণ সূত্রের নিয়ম অনুযায়ী উভয় পিস্টনের কাজের পরিমাণ সমান। এখন আমরা ফাইনালি এই তিনটা অংশের উত্তর করার জন্য প্যাসকেলের বলবিদ্যুৎকরণ সূত্র প্রয়োগ করতে গিয়ে যে তিনটা সূত্র পাবো সেই তিনটা সূত্র হচ্ছে সূত্র নম্বর 1, F1 ভাগ হচ্ছে A1 সমান সমান F2 ভাগ হচ্ছে A2। সূত্র নম্বর 2 অর্থাৎ V1 সমান সমান হচ্ছে V2, বা আমরা এটাকে বলতে পারি A1 L1 সমান হচ্ছে A2 L2। আর 3 নম্বর সূত্রটা আমাদের হচ্ছে যে প্রথম পিস্টনের কাজ W1 সমান সমান দ্বিতীয় পিস্টনের কাজ W2। এখন এখান থেকে আমরা লিখতে পারি যে F1 L1 বল গুণন সরণ সমান সমান F2 L2। তাহলে এই তিনটা সূত্র যদি আমরা সর্বশেষ সূত্র 3 নম্বর সূত্র প্রথম পিস্টনের সম্পাদিত কাজ সমান দ্বিতীয় পিস্টনের সম্পাদিত কাজ। তো আমরা জানি কাজ সমান বল গুণন সরণ, অর্থাৎ F1 গুণন L1 সমান দ্বিতীয় পিস্টনের সম্পাদিত কাজ F2 গুণন L2। এই তিনটা সূত্রতে এই কৌশলে সকল প্রকার সৃজনশীল প্রশ্নের উত্তর করা সম্ভব। হ্যাঁ, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে দুইটা পিস্টনের ক্ষেত্রে আমরা বলতেছি যে প্রথম পিস্টনের ক্ষেত্রফল A1 এবং দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রফল হচ্ছে A2। এখন তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর করার জন্য 1 নম্বর পিস্টন এবং 2 নম্বর পিস্টনের ক্ষেত্রফল সরাসরি দেওয়া নাও থাকতে পারে। অনেক সময় দেখা যাবে যে প্রথম পিস্টনের ক্ষেত্রফল না দিয়ে ওখানে দিয়েছে শুধুমাত্র ব্যাসার্ধ আর 1 এর মান। আবার এরকম হতে পারে যে 2 নম্বর পিস্টনের ক্ষেত্রফল সরাসরি না দিয়ে সেখানে এই পিস্টনটার ব্যাসার্ধ দিয়েছে R2। তাহলে এক্ষেত্রে যদি R1 এবং R2 অর্থাৎ প্রথম পিস্টনের ক্ষেত্রফলের জন্য ব্যাসার্ধ R1 আর দ্বিতীয় পিস্টনের জন্য ব্যাসার্ধ
আর 2 যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমাদের হচ্ছে a সমান সমান পাই আর 1 স্কয়ার ব্যবহার করতে হবে। তাহলে 2 নম্বর পিস্টনের জন্য ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করতে হবে a2 সমান সমান পাই আর 2 স্কয়ার। এখন এখানে আরও একটা কথা হতে পারে, যদি তোমাদের প্রথম পিস্টনের ক্ষেত্রফলও দেওয়া নাই, ব্যাসার্ধও দেওয়া নাই, দেওয়া আছে ব্যাস d1, তাহলে এই ক্ষেত্রে তোমাদের তখন ক্ষেত্রফল বের করার সূত্র হবে a1 সমান সমান পাই আর 1 এর জায়গায় তখন হবে d1 ভাগ 2 তার উপরে স্কয়ার। তাহলে সমান সমান স্কয়ার দ্বারা 2 কে করলে তাহলে হলো 1/4 পাই d স্কয়ার অর্থাৎ d1 স্কয়ার। আর যদি ব্যাসার্ধ 2 নম্বর পিস্টনের না দেওয়া থাকে, ব্যাসও যদি দেওয়া না থাকে, তাহলে যদি এরকম ব্যাস d2 দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে এটার ক্ষেত্রফল হবে a2 সমান সমান 1/4 পাই d2 স্কয়ার। অর্থাৎ সিলিন্ডার যেহেতু গোলাকার আকৃতির, সেহেতু গোলাকার বস্তুর ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সরাসরি ক্ষেত্রফল দেওয়া থাকলে আমরা সেখান থেকে ক্ষেত্রফল দিয়ে এই উত্তরগুলো চেষ্টা করব। আর যদি ক্ষেত্রফল দেওয়া না থাকে তাহলে ক্ষেত্রফলের পাওয়ার জন্য ব্যাসার্ধ অথবা ব্যাস যদি দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে ক্ষেত্রফলের মান বের করে অঙ্কটা করব। তাহলে ঠিক আছে, এই পর্যন্ত।